তো অলরেডি আমি এই অ্যান্টেনাটা খুলে নিলাম। এই অ্যান্টেনাটা মূলত আমি এক প্রান্তে লাগাবো, কম দামি যে রাউটার সেটাতে এক্সপেরিমেন্ট করবেন, ভুলেও বেশি দামি রাউটারে এক্সপেরিমেন্টটা করবেন না। এটা আপনাদের এই হ্যান্ডমেড অ্যান্টেনার মাধ্যমে আপনারা ওয়াইফাই রেঞ্জ বৃদ্ধি করতে পারবেন। তবে আগেই বলে রাখছি, এটা কিন্তু কোনো ধরনের বুস্টার না, অর্থাৎ আপনার রাউটারের যে ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করবে, গেইন বৃদ্ধি করবে, এরকম কোনো কিছু না। কিন্তু যেই জায়গায় আপনার নেটওয়ার্ক পায় না সেই জায়গায় এর মাধ্যমে কিন্তু আপনারা নেটওয়ার্ক পেতে পারেন। দেখুন অলরেডি কিন্তু এখানে RJ6 একটা কেবল লাগানো আছে, যে অ্যান্টেনা দেখতে পাচ্ছেন। আমি আজকে ভিডিওতে ফুল প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এই কাজটার জন্য আমাদের এরকম দুইটা সকেট লাগবে। এগুলো কিন্তু RJ6 সকেট দেখতে পাচ্ছেন। এই সকেটগুলো ম্যানেজ করতে হবে। এগুলো কিন্তু সাধারণত ডিশের অ্যাম্পলিফায়ারে থাকে, আপনাদেরকে দেখাচ্ছি। এই কাজটার জন্য আমাদের এরকম কিছু পোর্ট লাগবে, RJ6 পোর্ট। এই যে আমি নষ্ট একটা অ্যাম্পলিফায়ার থেকে, ডিশ লাইনের অ্যাম্পলিফায়ার নষ্ট, এখান থেকে আমি এগুলো খুলে নিচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু এগুলো থাকে, তো আমি এখান থেকে খুলে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে ভিডিওর পরবর্তী অংশে দেখাচ্ছি। এই পর্যায়ে আমি আমার এই রাউটারটাকে খুলে ফেলবো। হ্যাঁ, এটাকে খুলে ফেলবো, খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি এখানে অ্যান্টেনাটা শেয়ারিং করছি। একটু জাস্ট আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন। এটাকে খুলে ফেলে নিই প্রথমে। আর এগুলো কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপোসে, ওকে। এগুলো হচ্ছে এডুকেশনাল পারপোসে। আপনাদের যদি এরকম ইলেকট্রনিক্সের কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন। এই তো আমি খুলে ফেললাম, কি অবস্থা, ধুলাবালি পরে শেষ। যাই হোক, এটা স্বাভাবিক, কারণ এগুলো তো আমরা কখনোই খুলে এরকম পরিষ্কার করি না, তাই না? তো এটা হচ্ছে মাদারবোর্ড, পিসিবি। এখন এখানে মূলত কাজ করব। দেখেন এখানে তিনটা অ্যান্টেনা আছে, তো এর ভিতরে একটা অ্যান্টেনা আমি কাজে লাগাবো। তিনটা অ্যান্টেনা কিন্তু তিন জায়গা থেকে আউটপুট দেওয়া আছে, যে 1 2 3, ওকে। তো আমরা এর ভিতর থেকে যে কোনো একটা অ্যান্টেনা আমরা কাজ করব। তো কোনটা খুলে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যে এই অ্যান্টেনাটা খুলবো, ওকে। এটা খুলে নেব প্রথমে, এই সাইডের অ্যান্টেনাটা। এটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য আগে আমাদের চেক করে নিতে হবে, এর জন্য চেক করে নিতে হবে। আবারও বলছি, এটা কিন্তু অ্যান্টেনা শেয়ারিং, ঠিক আছে। এর যে ডিবি বাড়বে বা এর যে রেঞ্জ বাড়বে সেরকম না। এটা হচ্ছে অ্যান্টেনা, এখান থেকে এখানে তিনটা অ্যান্টেনার পোর্ট আছে। তো আমি একটা শুধু এখান থেকে খুলে নিতে চাচ্ছি। তো এটা খুলে নেই, মাঝখানেরটা না, আমি সাইডেরটা খুলে নিচ্ছি। হোয়াটসঅ্যাপ কই, কাজের সময় জিনিস পাওয়া যায় না, জানেন। আসলে আমি ওইভাবে প্রফেশনাল এগুলো কাজ করি না, তো এই যে এখন আমি আমার টুইজারই খুঁজে পাচ্ছি না। চিন্তা করেন বিরক্তটা লাগে কখন। এখন টুইজার খুঁজে পেলাম না, হাত দিয়ে খুলতে হচ্ছে। এটা হচ্ছে আর্থিং, এটা হচ্ছে মেইন। অ্যান্টেনাটা খুলে ফেললাম, দেখেন অ্যান্টেনাটা খুলে ফেললাম। এখন এই যে এই কেবল সহ অ্যান্টেনাটা বের করে নেব আমি, এটা আর এখানে রাখবো না। অ্যান্টেনাটাকে সম্পূর্ণ করে খুলে নেব। এটা এখন এখান থেকে খুলে নেব, অ্যান্টেনাটা সম্পূর্ণ অ্যান্টেনাটা খুলে নেব এখান থেকে চাপ দিয়ে। সেই টাইপ তো খোলার তো কথা, অবশ্যই খোলার কথা। দেখছেন, সেই টাইট। তো অলরেডি আমি এই অ্যান্টেনাটা খুলে নিলাম। এই অ্যান্টেনাটা মূলত আমি এক প্রান্তে লাগাবো, দেখাচ্ছি আপনাদেরকে ওয়ারিংটা কেমন হবে। এখন থাকলো শুধুমাত্র দুইটা অ্যান্টেনা, ওকে। দুইটা অ্যান্টেনা থাকলো। এখন হচ্ছে রাউটারে মূলত সংযোগ দিতে হবে। তার আগে এই পাশে থেকে মাঝখানেটাও খোলা যেত, সেটা সমস্যা না। তো অ্যান্টেনাটা যেহেতু খুললাম, এখন অ্যান্টেনা কানেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই অ্যান্টেনার কানেকশনটা দিব, সেক্ষেত্রে অ্যান্টেনাটা একটা বোর্ডে লাগাবো, এরকম বোর্ডে, ঠিক আছে। তো বোর্ডটা আমি অলরেডি এখানে ছিদ্র করে নিয়েছি, দেখি কি অবস্থা। সব কিছু পুরাতন জিনিস দিয়ে করছি। হ্যাঁ, এটা কি যাবে না? না, গেছে। দেখেন এরকম আমি করে নিলাম, ঠিক আছে। এই তো এরকম অ্যান্টেনাটা করে নিছি আমার সুবিধা মতো। আমি জাস্ট অ্যান্টেনাটা এরকম হয়ে গেল কিন্তু অ্যান্টেনা, ওকে। এখন এই কেবলটা কানেকশন দিব, সেই ক্ষেত্রে এই যে এই পয়েন্টটা লাগবে। আগে কানেকশনটা দিয়ে নেই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো প্রথমে কানেকশনটা দিতে হবে আগে এখান থেকে। বেশ, কানেকশনটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। মেইনটাকে কানেক্ট করি, মেইনটা কানেক্ট করলাম।
এখন এখানে আর্থিংটা কানেক্ট করি বা গ্রাউন্ডিংটা কানেক্ট করি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাউন্ডিং দিয়েছি, এখানে মেইনটা দিয়েছি। আর এটা হচ্ছে মিটার দিয়ে টেস্ট করে দেখতে হবে, যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তো আমি এর সাথে এটা কানেক্ট করে দেখলাম, না ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এটা লাইনটা ঠিক আছে, তো শর্ট সার্কিট নাই, এটা কিন্তু শর্ট সার্কিট নাই। এই যে আপনাদেরকে দেখাই, এখানে শর্ট সার্কিট আছে কিনা সেটা চেক করতেছি। এই যে দেখেন শর্ট সার্কিট নেই, এটা হচ্ছে আমার মিটার কন্টিনিউ মোডে আছে, শর্ট সার্কিট নেই। তো এটা এখন আমাদের অ্যান্টেনা তৈরির কাজটা প্রায় শেষের দিকে। এখন এর ভেতরে এটা হচ্ছে এরকম করে পেঁচিয়ে দিয়ে আমরা কাভার লাগিয়ে দেব। ওকে, কিন্তু এটা হচ্ছে এখানে লাগিয়ে নেব আসলে এই জায়গায় একটা ছিদ্র করে, অথবা মাঝখানে কোনো একটা পয়েন্ট যে জায়গায় সুবিধা হয় আমার। আচ্ছা, এখানেই করি। এরকম ছিদ্র করে নিতে হবে এই পোর্টটা লাগানোর জন্য। বড় হয়ে গেল নাকি ছিদ্র বুঝতে পারছি না, দেখা যাক। বড় হলে আরেকটা ছিদ্র করতে হবে। দেখেন ছিদ্র করে নিলাম। এখন এখান থেকে এটা এখানে লাগিয়ে দেব। হ্যাঁ, পারফেক্ট আছে, একেবারে পারফেক্ট হয়েছে। ওকে, এটা লাগালাম। এখন আমাদের কিন্তু অ্যান্টেনাটা তৈরি হয়ে গেল। ওকে, এখন এটাকে টাইট দিয়ে নেব। দেখেন আমার ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন। আবারও বলছি, এটা কিন্তু রাউটারের যে কার্যক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি করবে না। অর্থাৎ মনে হচ্ছে যে রাউটার আগে 50 মিটার দূরে পেতো, এখন 100 মিটার দূরে পাবে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে সম্পূর্ণ অ্যান্টেনা এক্সটেনশনের মাধ্যমে যেই জায়গায় আমাদের সিগন্যাল পাইতো না, আপনাদেরকে আমি লাইভে দেখাবো অবশ্যই, বা দেখেছেন, সেখানে যাতে সিগন্যালটা পায়। ওকে, তো যাই হোক, এটা কাজ হয়ে গেছে। ভিতরে টেপ দিয়ে আমরা কিন্তু এখানে আটকাতে পারি এই জায়গাটা, যেহেতু আমার এই কাভারটা এখন নাই, আমি এখানে টেপ দিয়ে ভিতরে কিন্তু এভাবে আটকে দিতে পারি। ঠিক আছে না? এই যে দেখুন, এরকম করে আমরা এখানে দিয়ে দিলাম, জাস্ট অ্যান্টেনাটা তৈরি হয়ে গেল। এখন কাজ হচ্ছে রাউটারের। এখন আমি রাউটারে কাজ করব। রাউটারে আমি সংযোগটা দিব। তো রাউটারে সংযোগ দেবো। আমার কানেক্টর কোথায় গেল? আরেক পিস কানেক্টর এখানে আছে। তো এই কানেক্টর আসলে কোথায় লাগাবো? এখানে কি লাগানো যাবে? এখানে তো লাগানো যাবে না। সেক্ষেত্রে কানেক্টরটা আমি যে কোনো এক সাইডে, সামনে না উপরের দিকেও দেওয়া যেতে পারে, যে জায়গায় দিলে সুবিধা হয়। উপরে না, আমি এই পাশেই দিই। রাউটারটা আমার থাকে হচ্ছে এরকম করে লাগানো থাকে, যেহেতু লাইটগুলো নিচের দিকে থাকে, তাই না? নাকি হ্যাঁ, বাল্ব তো এখানে আসছে, নিচের দিকে যেহেতু থাকে, তার মানে আমি এটা হচ্ছে উপরের দিকে দিচ্ছি। এখানে যে কোনো এক সাইডে আমি লাগাচ্ছি এটাকে। তো কোন সাইডে লাগাবো? যে এখানে লাগাই, এর ভেতরে যে কোনো এক জায়গায় এক প্রান্তে এখানে ছিদ্র করে নিচ্ছি। ও, যেহেতু এই পাশে না, তাহলে এই পাশেটাই ছিদ্র। তো এখানে এখন ছিদ্রটা করে নেই, এই জায়গায় মূলত এই কানেক্টরটা লাগিয়ে দেবো। তো এই জায়গায় আমি ছিদ্রটা করে নিচ্ছি, অর্থাৎ একটু বড় করে নিচ্ছি। ছিদ্র তো আছেই, একটু বড় করে নিচ্ছি। এই মাপে দিলে হয়ে যাবে আশা করছি। এগুলো কিন্তু সম্পূর্ণ DIY প্রজেক্ট। ওকে, কোনো কমার্শিয়াল কোনো কিছু না। হয়ে গেছে। এখানে আটকানো যাবে এমন জায়গায় লাগিয়েছি, নাটটা লাগিয়ে কিনা সেটা চিন্তা হচ্ছে। আচ্ছা, এটা এখানে দিলাম। এখানে দেওয়ার পরে এই প্রান্তে হচ্ছে স্ক্রু দিব। স্ক্রু লাগবে কিনা, যে অবস্থা হলো, লাগতে পারে। হ্যাঁ, লাগবে, আশা করা যায়। হ্যাঁ, সমস্যা হয় না। তো এইভাবে এই পোর্টটা লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, সকেটটা এটা হচ্ছে LNBর পোর্ট আমরা বলি, বা RJ6 পোর্ট অ্যাম্প্লিফায়ারে থাকে ডিশ লাইনের, সেই পোর্টটা আমরা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এই যে দেখেন। আর আপনারা এই কাজটা সম্পূর্ণ নিজ দায়িত্ব করবেন, কারণ এগুলো হচ্ছে ইলেকট্রনিক্সের কাজ, সম্পূর্ণ DIY প্রজেক্ট। এবং সবচেয়ে কম দামে যে রাউটার, সেটাতে এক্সপেরিমেন্ট করবেন। ভুলেও বেশি দামের রাউটারে এই এক্সপেরিমেন্ট আপনাদেরকে বলে রাখছি, সতর্কতা দিচ্ছি। কারণ আমি এখানে কাজ করে আমি যতটুকু সাকসেস হয়েছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। কাজেই অনেক দামি রাউটার আপনারা কখনো এটা ট্রাই করবেন না। আপনারা একদম কম দামি, বা যে রাউটারটা হয়তো পুরাতন, আপনাদের বাসা বাড়িতে অনেক দিন থেকে পড়ে আছে, এরকম রাউটারে আপনারা ট্রাই করে দেখতে পারেন। কখনোই ভুলেও দামি রাউটারে এটা করবেন না। এখন এখান থেকে আমরা সংযোগ দিব। তো সংযোগটা দিতে গেলে একটু ভালো কোয়ালিটির কেবল হলে সবচেয়ে ভালো হয়। তো আমার কাছে একটা ককজেল কেবল ছিল, আমি দেখতেছি। তো এখন এই সংযোগ দুটো লাগিয়ে নিব। তো এই যে অলরেডি কিন্তু এখানে হচ্ছে মেইনটা আর গ্রাউন্ডিং দিয়ে দিয়েছি, এখানেও মেইনটা গ্রাউন্ডিংটা দিয়ে দিয়েছি। এই যে দেখেন,
একটু পরে আপনাদেরকে ক্লোজ শটেও দেখাবো। যেহেতু আমার কাছে হচ্ছে এই মধ্যে কক্সিয়াল কেবল নাই, এই জন্য আমি এই তারটা ব্যবহার করতেছিলাম। এই তারটা হচ্ছে HDMI কেবলের তার, ঠিক আছে। এই যে দেখেন ক্লোজ শটের মাধ্যমে দেখাচ্ছি। এটা হচ্ছে গ্রাউন্ডিং, এই গ্রাউন্ডিংয়ের সঙ্গে থাকবে, অর্থাৎ বডিটা। আর মেইনটা হচ্ছে মাঝখানেটা থাকবে। এটা হচ্ছে মূলত কাজ, আর তেমন কোনো কাজ নাই। ঠিক এভাবে যদি আপনার রাউটারে এই যে এরকম করে একটা আউটডোর অ্যান্টেনার জন্য পোর্ট তৈরি করে নেন, এবং এখান থেকে যদি RJ6 কেবলের মাধ্যমে, ভালো কোয়ালিটির কেবলের মাধ্যমে যদি আপনারা যে জায়গায় আপনাদের সিগন্যালটা পাইতো না, সেখানে খুব বেশি দূরে কিন্তু নিয়ে যেতে পারবেন না, যেখানে হয়তো বা খুব কম পাচ্ছিল নাই, সেই জায়গায় যদি একটা অ্যান্টেনা এক্সটেনশন করেন। এই অ্যান্টেনাটা কোথায় রাখলাম, অ্যান্টেনা এই যে এরকম অ্যান্টেনাটার যদি এক্সটেনশন করেন, তাহলে সেই জায়গায় কিন্তু অ্যান্টেনা আশেপাশেটা নেটওয়ার্কটা কিন্তু ভালো পাবে। আরেকটা জিনিস কি, এই তারটা হচ্ছে আমার পুরাতন তার, এবং এর মাধ্যমে আমি আমার এই যে অফিস থেকে বাড়ি পর্যন্ত ডিশ লাইন নিয়ে গিয়েছিলাম, সেই তারে লাগিয়েছি। তো আজকে কি করছি, এই যে দেখেন, এই যে ওয়াইফাইয়ের জন্য আমি আলাদা করে কেবল লাগাচ্ছি। দেখেন এই কেবলটা কিন্তু আমি আলাদা করে লাগাচ্ছি। এই যে কেবল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি টানতেছি। যে সামনে তার, এটা হচ্ছে যতটুকু লাগবে, ঠিক আছে, যতটুকু লাগবে আমার বাড়ি পর্যন্ত। এখান থেকে প্রায় মিনিমাম 50 মিটার দূরে কিন্তু, হ্যাঁ, মিনিমাম 50 মিটার দূরে এই তারটা যাবে। এই তারটা আসছে 100 মিটার। তো আমি সম্পূর্ণ তার লাগিয়ে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাবো, ঠিক আছে। এই পর্যায়ে আপনাদেরকে আমি লাইভ টেস্ট করে দেখাচ্ছি। যে দেখুন, এখানে কিন্তু রাউটারের সাথে আমি কেবলটা লাগিয়েছি, এই RJ6 কেবলটা লাগিয়েছি। কেবলটা সরাসরি চলে গেছে, এবং এখান থেকে আমি আপনাদেরকে নেটওয়ার্কটা দেখাবো। আমি আমার চ্যানেলের একটা ভিডিও প্লে দিয়েছি, এখানে ফুল কিন্তু নেটওয়ার্কটা আছে, ওকে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি এখন সরাসরি আমার দোকানের দিকে যাব। আপনারা জাস্ট দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। আমি জাস্ট দোকানের দিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে 50 মিটার, প্রায় 50 মিটার কেবল আমি লাগিয়েছি। এই যে চলতেছে, সিগন্যাল চলতেছে। এই যে কেবল লাগালাম আজকে না, আগে তো হচ্ছে পুরাতন কেবলের লাইন দেওয়া ছিল, এখন নতুন কেবল লাগিয়েছি, কিন্তু নতুনে এখনও দেই নাই। এই যে আসতেছি, এই জায়গা থেকেও আমার নেটওয়ার্কটা পাচ্ছে। ধরেন প্রায় অলরেডি আমি এখানে 20 মিটার চলে আসছি, আরও দূরে যাবো। এখানে অবস্টাকল থাকলে কিন্তু নেটওয়ার্ক পায় না। রাউটার এই যে বাসা বাড়ি, এই পাশে আমার বড় ভাইয়ের বাড়ি আছে, এই পাশে আমার দোকান, ঠিক আছে। যারা আমার এখানে এসেছেন দেখেছেন, এখনও পর্যন্ত নেটওয়ার্ক আছে। দেখেন যে জায়গায় আমার টাওয়ারটা থাকে না, যে অ্যাড শো করছে, আমি আমার অফিসে চলে আসছি। দেখেন এখানেও ভিডিও কিন্তু চলছে, দেখাবো। আমি জাস্ট এই যে এখানে কিন্তু চলতেছে, দেখেন এখানে টাওয়ার আছে। আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করি বিষয়টা, আমি একটু সামনের দিকে যাই। এখানে কেন টাওয়ার আছে, কারণ হচ্ছে যে আপনাদেরকে দেখাই, এই যে তারটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত আমি অ্যান্টেনাতে লাগিয়ে দেবো, ঠিক আছে। তো এই তারটাও অ্যান্টেনা হিসেবে কাজ করছে, কিন্তু বাসায় যদি আমি লাইনটা খুলে দিই, এখন আমার এখান থেকে কখনোই নেটওয়ার্ক আসবে না। এই যে এখানে আপনাদেরকে দেখাই, কিছুক্ষণের মধ্যে দেখবেন যে এখানে টাওয়ার আমার বন্ধ হয়ে এই যে চ্যানেলটা হচ্ছে আর চলবে না, আমার এই ভিডিওটা চলবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন লাইভ টেস্ট করতে পারেন। এই যে আমার ভিডিও এখানে চলছে না, এই যে দেখেন নেটওয়ার্ক কিন্তু কমে যাচ্ছে, অলরেডি কমে গেছে। আমার মোবাইল ডাটা অন হয়ে গেছে, আমি মোবাইল ডাটাটা অফ করে দিলাম। এই যে মোবাইল ডাটা অফ করে দিয়েছি, যতটুকু লোড নিয়ে আসছে দেখবেন, এই যে কিন্তু কানেকশন নাই দেখাচ্ছে। এই যে যতটুকু লোড নিয়ে আসছে না, অতটুকু পর্যন্ত প্লে হবে, তারপরে প্লে হবে না। আমার ভিডিওটা এখনই থেমে যাবে, আপনাদেরকে দেখাচ্ছি এখনই, দেখতে থাকেন লাইভে। এই যে এই এতটুকু পর্যন্ত লোড নিয়ে আসে, এই যে এই পর্যন্ত লোড নিয়ে আসে, এখনই কিন্তু থেমে যাবে। তারপরে আপনাদেরকে লাইভ টেস্ট দেখাচ্ছি, ওকে। আবারও বলছি, এটা কিন্তু কোনো গেইন বৃদ্ধি করবে না। অবস্টাকল থাকলে আপনারা এই কেবলের মাধ্যমে অ্যান্টেনা শেয়ার করতে পারবেন। এই যে কথা ঠিক আছে, দেখেন ঘুরতেছে। এখন আমি কি করবো, এখান থেকে এটাই অবস্থায় রেখে দেবো। এই অবস্থায় রেখে দিয়ে অ্যান্টেনাটা এখানে কানেকশনটা দিয়ে দেবো। এই যে অ্যান্টেনার, এটা হচ্ছে অ্যান্টেনা শেয়ারিং পদ্ধতি, ঠিক আছে। আমি এটা আজ থেকে অনেক দিন আগে করেছিলাম, আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও ছিল এর আগেও। তো সেই ভিডিওতে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছিলেন যে ভাই এটা সম্ভব না। তো আমি আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন করে, কারণ তখন হচ্ছে আমি একটা নষ্ট একটা রাউটারে অ্যান্টেনা ব্যবহার করেছিলাম। রাউটারের বডিতে এরকম এই RJ6 কেবলটা লাগিয়েছিলাম, ঠিক আছে তখন। আর এবার কি করেছি, সরাসরি একটু মডিফাই করে তার যে অরিজিনাল যে অ্যান্টেনাটা আছে সেটাই আমি খুলে ফেলেছি। আপনারা তো ইতিমধ্যে দেখেছেন, এই যে লাইনটা লাগালাম না, দেখেন এখানে লাগালাম, অর্থাৎ এটাই মনে করবেন রাউটার। এখন এই কেবলটা সরাসরি 50 মিটার এখানে আসছে, এটাই রাউটার হিসেবে কাজ করছে। কথা কি ক্লিয়ার? মানে এখানে কোনো গেইন বৃদ্ধি হচ্ছে না, বাট এখানে নেটওয়ার্কটা বৃদ্ধি হচ্ছে। কীভাবে, যে জায়গায় আমার টাওয়ার পেতো না, এখন আপনাদেরকে দেখাবো। এই যে আমি এখানে চলে আসছি, দেখাবো, দাঁড়ান এখনই দেখাবো। প্রথমত হচ্ছে আমার কানেক্টেড উইদাউট ইন্টারনেট আছে মনে হয়, হ্যাঁ। আমি এটা ডিসকানেক্ট করে আবার দিচ্ছি, কানেকশনটা আবার দিচ্ছি। এখান থেকে আমি কানেকশনটা আবার দিচ্ছি, দাঁড়ান।
কোথায় গেল? এই যে কানেক্টিং মুস্কান, একটু অপেক্ষা করলে বুঝতে পারবেন। কানেক্টেড হয়ে গেছে কিন্তু অলরেডি, ঠিক আছে, অলরেডি কানেক্টেড হয়ে গেছে। যে এখান থেকে আমি প্লে করে দিব, দাঁড়ান এটা আছে, একটু ওয়েট করি। আমার হচ্ছে নেটওয়ার্কই হারিয়ে গেছে, দেখেন আমার নেট না চলে আসছে, দেখুন অলরেডি কিন্তু নেট চলে আসছে। এখন প্লে হবে, এটা হচ্ছে পজ করা আছে, আমি প্লে দিচ্ছি, ঠিক আছে। আপনাদের কিন্তু লাইভ প্রুফ দেখালাম, এখানে কিন্তু নেটওয়ার্ক চলে আসছে। আর এটা যদি আমি এখনই এখান থেকে নিয়ে অ্যান্টেনার কাছে নিয়ে যাই, তাহলে কিন্তু আরও নেটওয়ার্ক পাবে। এখানে ফুল নেটওয়ার্ক পাবে, দেখেন এখানে কিন্তু ফুল নেটওয়ার্ক পাবে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন এই জায়গায় নিয়ে আসছি না, এখানে ফুল নেটওয়ার্ক পাচ্ছে। অথচ আমার এখান থেকে বাসা কত দূর, আর আমি যে রাউটারটা দেখিয়েছি এটা একেবারে কম দামের একটা রাউটার, 1300-1400 টাকা দাম। তো এইভাবে মূলত আমি আমার দোকানে এইভাবে সংযোগ নিয়ে এসে কাজ করছি। ওকে, আপনারা যদি কেউ দেখতে চান আমার এখানে এসে দেখে যেতে পারেন যে আসলে আমি যে কাজটা আপনাদেরকে দেখালাম আমি অনেস্টলি দেখালাম কিনা। ওকে, এভাবে আমি কাজ করি। আমি যে বাসা থেকে আমি এখানে লাইনটা আনবো, 50 মিটার তার লাগতো, এক্সট্রা একটা রাউটার লাগতো, শেয়ার লাইন চলে না অনেক সময়, হ্যাঁ আমাদের এখানে শেয়ার লাইন চলে না। তা আমি এটা আবিষ্কার করেছি, উদ্ভাবন করেছি বলা যেতে পারে, যে অ্যান্টেনা শেয়ারিং পদ্ধতি। এই যে সেই অ্যান্টেনা যেটা আপনাদেরকে দেখিয়েছি। ওকে, তো এটা আপনাদেরকে আজকে শেয়ার করলাম। তো আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আপনারা যদি এইভাবে কম দামের রাউটারগুলোতে কাজ করেন, আশা করছি আপনারা এখানে 50 মিটার দূরে যদি এরকম অবস্ট্রাগল থাকে, দেখেন এটা হচ্ছে বাসা বাড়ি, আর আমার রাউটারটা কত দূর আছে, এখান থেকে 50 মিটার দূরে আছে, ঠিক আছে। ওখান থেকে এখানে নেটওয়ার্ক কোনোভাবে পায় না, একটা দুইটা দাগ কখনো পাইলে ওই যে দরজা পর্যন্ত, আমার ওই দরজা পর্যন্ত পায়, এদিকে আসলে কিন্তু আর পায় না। এটা লাগিয়ে দিব না, এখানে লাগিয়ে দেবো, দেখেন তারপরে কিন্তু নেটওয়ার্ক পাবে। ওকে, এই যে আমার নেটওয়ার্ক কিন্তু চলছে। তো এইভাবে মূলত আমি কাজ করছি। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সেই তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনারা এরকম কখনো করেছেন কিনা, ঠিক আছে। তো যাই হোক, আজ আর কথা বলছি না, আপাতত এটা মূলত কাজ। এর মাধ্যমে আবারও বলছি, কোনো ধরনের যে এখানে যে কোনো ইমপ্রুভমেন্ট হবে তা কিন্তু না, জাস্ট অ্যান্টেনা শেয়ার করছি। এর মাধ্যমে আপনাদেরকে তো আমি লাইভে দেখিয়েছি। ওকে, তো এর মাধ্যমে মূলত এটা কাজ করা যায়, ঠিক আছে। তো কেমন লাগলো কন্টেন্টটা জানাবেন। যদি ভালো লাগে ইনশাল্লাহ অবশ্যই বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। আর আবারও বলছি যে কোনো দামি রাউটারের চেষ্টা করবেন না, শুধুমাত্র কম দামে যে রাউটারগুলো একেবারে চলছে না এই ধরনের রাউটার আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন। এটা যেহেতু এক্সপেরিমেন্টাল ভিডিও, এটা কিন্তু কোনো ধরনের কমার্শিয়াল ভিডিও বা প্রফেশনাল না, সেটা কিন্তু মাথায় রাখবেন। ওকে, ইলেকট্রিক কাজ সাবধানে করবেন। তো ভিডিওটা ভালো লাগলে ইনশাআল্লাহ অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে সম্ভব হলে শেয়ার করে দিন। ওকে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।